বিন্দিয়া, তুমি বলো, তুমি সবাইকে বলো যে মিনি এরকম কাজ করতে পারে না। না রোহন, অভয়বাবু মিথ্যে কথা বলছেন না। আমি নিজে মিনির মুখ থেকে কথাটা শুনেছিলাম যে ও নিজের বয়ফ্রেন্ড করণের সন্তানের মা হতে চলেছে। কিন্তু রোহন, ওই কাজটা ভালোবেসে করেছে। ছোট বয়সে একটা বড় ভুল করে ফেলেছে ও। যদি আমরা ওর বয়ফ্রেন্ড কারণকে খুঁজি আর মিনির বিয়েটা তার সাথেই করিয়ে দিই, তাহলে সব সমাধান হয়ে যাবে। রোহন, আরে 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 এরকম কাজ করিস না বাবা, ছেড়ে দে। তুই পরিবারের সম্মান নিয়ে খেলেছিস, তোর মরে যাওয়াই ভালো। মিনি, খেয়ে ফেল। ওই কি করছো? আরে ছাড়ো, ছাড়। ছাড়ো বলছি। রোহন, রোহন, ছেড়ে দাও ওকে। রোহন ছাড়ো, রোহন, ছাড়ো, ছাড়ো। ছাড়ো রোহন। কি করছো তুমি এটা? নিজে একজন দাদা হয়ে নিজের বোনের প্রাণ নিতে যাচ্ছ? এটা কিন্তু ঠিক নয় রোহন। আমি তোমাকে এরকম কিচ্ছু করতে দেব না। মেয়েদের জীবন এতটা ছোট হয় না রোহন, যে একটা ভুলের জন্য তার বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়া যায়। মিনি একটা ভুল করেছে রোহন, কোনো অপরাধ করেনি ও। বন্ধ করি নাটকটা। এই পাপ পুণ্যের কথা বলে ভগবান হওয়ার চেষ্টা করো না। দাদা, তুমি আমাকে বিশ্বাস করছো না, কিন্তু তুমি এটা জানো না যে এই ঘটনাটা বিন্দিয়া ঘটাচ্ছে। জানো কেন? কারণ এই অভয় বারবার ওকে নিজের স্ত্রী বলে। ও তো লোভে পড়ে গেছে এই সমস্ত আরাম আয়েশ দেখে। এটা ভাবছিল হয়তো সিএম এর বউ হয়ে গেলে বাকি জীবনটা কতটা আনন্দে কাটবে। হয়তো ভালোবেসে ফেলেছে অভয়কে। সুযোগ খুঁজতে থাকে ওর কাছে যাওয়ার। এতটুকু লজ্জা করে না তোমার? তুমি নিজের ননদের স্বামীর দিকে নজর দিচ্ছ। মিনি, আমি তো শুধু তোমাকে সাহায্য করতে। আমাকে সাহায্য? তুমি শুধুমাত্র নিজের কথাই ভাবো বিন্দিয়া। ওর সঙ্গে সম্পর্কে জড়াতে চাও, তাই না? খুব ইচ্ছা, তাই না? মিনি, ভালোভাবে কথা বলো মিনি। লিমিট আছে সবকিছুর একটা। এই,
তোর কি করে সাহস হয় আমার বোনের ওপর হাত তোলার? তোমার বোন সত্যিটা না বলার শপথ নিয়েছে রোহন। কিন্তু সত্যিটা জানার জন্য অন্য অনেক রাস্তা আছে আমার কাছে। আমি আমাদের ফ্যামিলি ডক্টরকে ডাকছি, উনি টেস্ট করবেন, তারপর সত্যিটা সবাই জানতে পারবে যে তোমার বোন আসলে প্রেগন্যান্ট। বলুন ডক্টর, সবাইকে সত্যিটা বলুন প্লিজ। মিনি প্রেগনেন্ট নয়। দেখলে দাদা, আমি তো বলেইছিলাম যে আমাকে মিথ্যে দোষারোপ করা হচ্ছে। দেখলে দিদুন, তোমার মিনি কিন্তু কোনো দোষ করেনি, আমার চরিত্রে কোনো কলঙ্ক নেই। ডক্টর, এ আপনি কি বলছেন? আপনি শিওর মিনি প্রেগনেন্ট নয়? আপনি প্লিজ আরেকবার টেস্ট করে দেখুন ডক্টর, প্লিজ। আমি চেক আপ করে নিয়েছি অভয়, রেজাল্ট আপনার সামনে। মিনির গর্ভে কোনো সন্তান নেই। এক্সকিউজ মি। এবার বল অভয়, তুই তো দেখেছিলি তোর ফ্যামিলি ডক্টরকে, এবার কি ওনার রিপোর্টটাকেও মিথ্যা বলবি? এখনো তুই এটাই বলবি যে মিনি প্রেগন্যান্ট? এবার আমিও দেখবো তুই আমার বোনকে কি করে বিয়ে না করিস। তোর আশীর্বাদ যখন হয়ে গেছে, এবার তোকে বিয়েটাও করতেই হবে। তোকে বিন্দিয়ার ওপর নজর আর দিতে দেব না আমি। ও আমার সন্তানের মা। তোর বিয়ে মিনির সঙ্গেই হবে। যদি তুই মিনিকে বিয়ে না করিস, তারপর তুই দেখে নিস যে তোর আর তোর পরিবারের কি অবস্থা করি। বিন্দিয়া আর অভয় চিরকালের জন্য একে অপরের থেকে দূরে চলে যাবে। শান্ত হও শালা বাবু। তোমার মাথা খারাপ হয়ে গেছে অভয়? হ্যাঁ, ভেতরে কি বলছিলে তুমি? বেচারা মেয়েটার উপরে এত বড় অপবাদ দিচ্ছিলে, তোমার মাথায় আছে তো?
ও কত বড় বংশের মেয়ে, হ্যাঁ? ওদের নামে বদনাম করছো সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওদের মাথা গরম করেছো এটা খুব খারাপ ব্যাপার হয়েছে শালাবাবু। যা ইচ্ছা করতে পারে ওই ছেলেটা, শুধু 2 মিনিটের খেল ওর কাছে। আরে আমরা তো এই নতুন বিন্দিয়াকে দেখে একেবারে অবাক হয়ে গেছি। আরে দুদিক দিয়েই ব্যাটিং করছে, এদিকও চাই ওদিকও চাই। প্লিজ দিদি, ওর ব্যাপারে কিচ্ছু বলো না। কেন বলবো না শুনি? হ্যাঁ, আরে ও তোমার বিন্দিয়া নয়, ওকে শুধু দেখতেই বিন্দিয়ার মতো। দেখো অভয়, ওর ফাঁদে তুমি পা দিও না, বলে দিলাম আমি। কেন সব নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছো তুমি? কি নষ্ট কেন সব হয়েছে শেষ দিদি? করার জন্য উঠে পড়ে লেগেছো তুমি? আমার নাম, আমার সম্মান সব কিছু নষ্ট হয়ে গেছে অভয়। এখান থেকে এবারে চল। আরে বাবা, অন্তত আমার সিএম হওয়ার সম্মানটুকু তো দে। চল চল। না মা, আমি যাব না ততক্ষণ না যতক্ষণ বিন্দিয়া। বিন্দিয়া বিন্দিয়া বিন্দিয়া, তোর জন্য সব কিছু বিন্দিয়া। 7 বছর আগেও বিন্দিয়াই ছিল, ও চলে যাওয়ার পরেও সবকিছু বিন্দিয়াই ছিল। আর আজ ওর মতো দেখতে আর ওর নামের অন্য কেউ এলো, আর অভয় তুই তাকেও আমার থেকে বেশি ভালোবাসলি। একবার অন্তত নিজের মাকে বিন্দিয়ার চেয়ে বেশি ভালোবাস। আমি বুঝে গেছি অভয়, তুই শুধু বিন্দিয়ার জন্যই ভাবিস। আরে তোর এই ব্যবহারের জন্য আমার সিএম পদের কতটা প্রভাব পড়ছে সেটা বুঝতে পারছিস? আরে তুই যে মিনির ওপর অন্যায় দোষারোপ করলি, তাতে আমার পরিবারের কতটা বদনাম হয়েছে তুই জানিস? আর এই সব কিছু যা হয়েছে ওই বিন্দিয়ার জন্য। এখনো ও আমাকে এইভাবে কেন দেখছে? যেরকম ভাবে বিন্দিয়া দেখতো, ওর কি সব মনে পড়ে গেল নাকি? আপনার মুখটা দেখে মনে হচ্ছে যেন আপনি কিছু দেখে ভয় পেয়েছেন। আমি তো শুধু আপনাকে এটাই বলতে এসেছিলাম যে অভয়বাবু মিথ্যে কথা বলেননি। আপনারা সবাই প্লিজ প্লিজ ওনাকে কোনো দোষ দেবেন না। অভয়বাবু মিথ্যে বলছেন না। মিনি নিজেই ওনাকে বলেছিল যে ও নিজের বয়ফ্রেন্ডের সন্তানের মা হতে যাচ্ছে। অভয়বাবু নিজে নিজেই কথাগুলো বলেননি। আচ্ছা ঠিক আছে, মেনে নিচ্ছি। আমি অভয়কে প্রশ্ন করব না, তবে একটা কথা বলবে আমায়, তুমি কি চাও? আমি বুঝলাম না। আরে এতটাও অবুঝ নও তুমি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারোনি তো, আমি বুঝিয়ে দিচ্ছি। মা এটা জানতে চাইছে যে তোমার স্মৃতিশক্তি সত্যি নষ্ট হয়েছে নাকি তুমি নাটক করছো যাতে অভয় তোমাকে স্ত্রী বলে মনে করে। 1 মিনিট, নাকি তুমি সিএম এর ছেলেকে পছন্দ করে ফেলেছো তাই তুমি এত প্ল্যান করছো? হ্যাঁ, আর মিন্টির নামে মিথ্যে অভিযোগ করছো তুমি? লজ্জা করছে না তোমার? এটা আপনি কি বলছেন? আরে দিদি, নিজের লিমিটে থাকো। এটা ভুলে যেও না যে ও আমার স্ত্রী। আমার অভয়, স্ত্রী মারা গেছে অভয়। এটা আমি বিশ্বাস করি না বাবা। আমার স্ত্রী আমার সামনে দাঁড়িয়ে আছে। এটা তুমি এই জন্য বলছো যে বিন্দিয়ার লাশ পাওয়া যায়নি, কিন্তু মনে রেখো
7 বছর ধরে খোঁজার পরেও যদি কোনো ব্যক্তির লাশ না পাওয়া যায় তাহলে তাকে মৃত ঘোষণা করা হয়। আর 5 দিনের মধ্যে তোমার আর বিন্দিয়ার সম্পর্ক আইনত শেষ হয়ে যাবে। একদম ঠিকই বলেছেন শ্বশুর মশাই। তখন আমাদের কাছে কি, সবার নজরে বিন্দিয়া স্বর্গবাসী বিন্দিয়া ভরদ্বাজ হয়ে যাবে। শালাবাবু, তুমি বুঝতে কেন পারছো না? এই বিন্দিয়া তোমার স্ত্রী বিন্দিয়া নয়, ও অন্য একটা মেয়ে। এইটুকু বুঝতে পারছো না তুমি? একদম ঠিক বলেছো জামাইবাবু। আর তুমি আমার ছোট ভাইকে ফাঁসানো বন্ধ করো। আরে তোমাকে ওর বউয়ের মতো দেখতে, সেটা সুযোগ নেবে তুমি? রোহনের মেয়ে তোমাকে মা মা বলে ডাকে, তোমার লজ্জা করে না? আমার ভাইয়ের দিকে নজর দেওয়া বন্ধ করো, শোভনীয় নয় একদম। দাদা, তুমি বিন্দিয়ার ব্যাপারে এটা কিভাবে বললে? অভয়, ভাই কলার ছাড়। না দাদা, ও আমার স্ত্রী হয়। কলার ছাড় ভাই। তুমি কিভাবে বললে ওর সম্পর্কে? শালাবাবু! বলো। কেমন মেয়ে তুমি? তোমার জন্য ছোট ভাই তার বড় ভাইকে মারতে চলেছে। যদি আমার বৌমা বিন্দিয়া হতো না, তাহলে এটা কখনোই হতে দিত না। তুমি অন্য কেউ, তুমি বিন্দিয়া কি না সেটা আমি জানি না, কিন্তু তুমি আমার অভয়ের জীবনটা শেষ করে দিচ্ছ। না তুমি বউ হয়ে ওর কাছে আসছো, আর না অন্য কারোর সাথে ওর সম্পর্ক হতে দিচ্ছ। কি চাও তুমি? এটাই যে ভাই ভাইয়ে লড়াই হোক? ভূত! কি করছো তুমি শালাবাবু? হ্যাঁ, এমন একটা মেয়ের জন্য তুমি তোমার বড় দাদার জামার কলার ধরছো, যার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। ছাড়ো তুমি, বলছি ছেড়ে দাও ওকে। অভয়! इश्क में पड़ के पागल मनवा जाने कैसे हो जाला। प्रेम नगर के प्रेम गली में कैसे दिल खो जाला। देखे जब तो हके धड़के जिया, मोहे इश्क के रंग में रंग दे बनारसी। তুমি জানো তুমি আমাকে কেন বাঁচালে? কারণ তুমি আমার বিন্দিয়া। তুমি দূর থেকেই বুঝতে পারতে যে আমি কষ্টে আছি, তা না হলে এতগুলো লোকের মধ্যে বিন্দিয়া শুধু তুমি ওই গাড়িটা কেন দেখতে পেলে? लागे लाई से दोनों अखियाँ, जैसे घाट बनारस के। खो जाए हम तोहरा में ऐसे, जैसे रात अमावस के। শালাবাবু, ওঠো। অভয় ওঠ, তুই ঠিক আছিস তো?
কোথাও লাগেনি তো বাবা? 7 বছরে আমি এতটা ঠিক কখনো ছিলাম না মা। তুমি বলছিলে না যে 5 দিন পরে আমাদের আইনত আর কোনো সম্পর্ক থাকবে না, কিন্তু হৃদয়ের সম্পর্কের কি হবে? হৃদয়ের সম্পর্ক, হ্যাঁ? তাও ওর সঙ্গে, যে নিজে তোমাকে স্বামী বলতে অস্বীকার করছে। সেটা শুধু এই কারণে, কারণ ওর কিছুই মনে নেই বাবা। কিন্তু আমার কাছে এখনো বাবা 5 দিন বাকি আছে।